তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আজকে আমরা পড়ে নিব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023 ক্লাস 6-এর আমাদের পৃথিবী বই থেকে তৃতীয় যে অধ্যায় তুমি কোথায় আছো, এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আর আনসারগুলো আজকে আমরা পড়ে নিব। এছাড়াও ক্লাস 6-এর প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এখান থেকেও ইম্পর্টেন্ট কোশ্চেন আর আনসার আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। সেই সমস্ত ভিডিওগুলির লিংক তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়া আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে সেখান থেকেও সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও। এছাড়া লাইক, কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না। তোমাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান। আজকে আমরা প্রথমেই প্রশ্ন আর উত্তরগুলো পড়ে নিব। এরপর টেক্সট বই থেকে আমি ইম্পর্টেন্ট কিছু প্যারা তোমাদেরকে পড়িয়ে দেব। দেখে নাও প্রথম প্রশ্ন, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে কি বলা হয়? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর কক্ষপথ। পরের প্রশ্ন, পৃথিবীর দ্রাঘিমা রেখাগুলি হলো ড্যাশ। উত্তর অর্ধবৃত্তাকার। পৃথিবীর দ্রাঘিমা রেখা কি বলছে? অর্ধবৃত্তাকার। তারপরের প্রশ্ন, নিরক্ষরেখার মান কত? উত্তর 0 ডিগ্রি। পরের প্রশ্ন, যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তাকে কি বলা হয়? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর মহাবৃত্ত। পরের প্রশ্ন, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্ত রেখাকে বলা হয় কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর দ্রাঘিমা রেখা। পরের প্রশ্ন, ভারতের ওপর দিয়ে যে অক্ষরেখা প্রসারিত হয়েছে তাকে কি বলে? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর কর্কট ক্রান্তি রেখা বলে। পরের প্রশ্ন, মকর ক্রান্তি রেখার মান কত? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর 23.5% দক্ষিণ। পরের প্রশ্ন, সর্বোচ্চ ও সর্বনিম্ন দ্রাঘিমার মান কত? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর সর্বোচ্চ দ্রাঘিমার মান 180 ডিগ্রি আর সর্বনিম্ন দ্রাঘিমার মান 0 ডিগ্রি। পরের প্রশ্ন, পৃথিবীতে মোট কটি অক্ষরেখা রয়েছে? ড্যাশ। উত্তর 179টি। পরের প্রশ্ন, 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার নাম কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর কুমেরু বৃত্ত রেখা। পরের প্রশ্ন, উত্তর গোলার্ধের 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার নাম কি? উত্তর সুমেরু বৃত্ত রেখা। কুমেরু বৃত্ত রেখা কি বলছে? 66.5 ডিগ্রি দক্ষিণ আর সুমেরু বৃত্ত রেখা বলছে 66.5 ডিগ্রি উত্তর। ঠিক আছে, এ দুটো মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক হবে? উত্তর উত্তর মেরু বিন্দু। এইখানে দাঁড়ালে পৃথিবীর সব দিকই কি হবে? দক্ষিণ দিক হবে। পরের প্রশ্ন, পৃথিবীতে মোট কতগুলি দ্রাঘিমা রেখা আছে? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর 360টি।
পরের প্রশ্ন, কোন অক্ষরেখাকে মহাবৃত্ত বলে? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন রেখাটি বিস্তৃত? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, কর্কট ক্রান্তি রেখা। কত বলছে? 23.1 ডিগ্রি উত্তর। ঠিক আছে। অক্ষরেখার অপর নাম কি? উত্তর, সমাক্ষ রেখা। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন, কলকাতার অক্ষাংশ কত? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। পরের প্রশ্ন, কলকাতার দ্রাঘিমাংশ হল? উত্তর, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন, অক্ষরেখার সর্বোচ্চ মান কত? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, 90 ডিগ্রি। পরের প্রশ্ন, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা কোন শহরের ওপর দিয়ে টানা হয়েছে? উত্তর, লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে এই যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা রয়েছে সেটি টানা হয়েছে। পরের প্রশ্ন, ভারত দেশ কোন গোলার্ধে অবস্থিত? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, উত্তর পূর্ব গোলার্ধে আমাদের এই যে ভারত দেশ রয়েছে সেটি অবস্থিত। পরের প্রশ্ন, অক্ষাংশ পরিমাপক যন্ত্রের নাম কি? সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে এই যে অক্ষাংশ পরিমাপ করা হয়। পরের প্রশ্ন, পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা আছে? 179টি। পরের প্রশ্ন, মূল মধ্যরেখাকে কোন আলোচনায় স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তর, 1884 খ্রিস্টাব্দের আন্তর্জাতিক আলোচনা সভায় এই যে মূল মধ্যরেখা তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপরে আমরা টেক্সট বই থেকে ইম্পর্টেন্ট কিছু কিছু প্যারা পড়ে নিব। ওই একই চ্যাপ্টার থেকে এই যে একটা প্যারা রয়েছে এটা পড়ে নিচ্ছি আমরা। পৃথিবীর মাঝখান দিয়েও এরকম একটি রেখা কল্পনা করা হয়েছে। পৃথিবীর কেন্দ্র দিয়ে চলে যাওয়া এই রেখা হলো পৃথিবীর অক্ষ। ঠিক আছে, কি বলছে? যে পৃথিবীর কেন্দ্র দিয়ে চলে যাওয়া সেই হলো পৃথিবীর অক্ষ। পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তে কি বলছে? যে পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তে হলো উত্তর মেরুবিন্দু ও দক্ষিণ প্রান্তে বা প্রান্ত হলো দক্ষিণ মেরু বিন্দু। বোঝা গিয়েছে যে কি বলছে? যে পৃথিবীর অক্ষ মানে পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তে রয়েছে উত্তর মেরু বিন্দু আর পৃথিবীর অক্ষের দক্ষিণ প্রান্তে রয়েছে দক্ষিণ মেরু বিন্দু। তারপরে কি রয়েছে? দুই মেরু থেকে সমান দূরে গ্লোবের ঠিক মাঝ বরাবর একটি বৃত্ত রেখা আঁকা আছে। কি বলছে? দুই মেরু থেকে সমান দূরে, একদম সমান দূরে গ্লোবের ঠিক মাঝ বরাবর একটি বৃত্ত রেখা আঁকা আছে। ওই বৃত্ত রেখা বরাবর গ্লোবটি দুটো সমান ভাগে বিভক্ত। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এখানটায় আর একটা জিনিস তোমাদের জেনে রাখা উচিত যে ষোড়শ শতাব্দীতে ইউরোপীয়রা প্রথম কতকগুলো বিন্দু, কি বলছে? যে ষোড়শ শতাব্দীতে ইউরোপীয়রা প্রথম কতকগুলো বিন্দু ও দাগ কল্পনা করে পৃথিবীর মানচিত্র তৈরি করেন। তাহলে
পৃথিবীর মানচিত্র কিভাবে তৈরি হয়েছিল এবং কোন শতকে কোথায় থেকে সেটা আমরা জানতে পারলাম, তাই তো? পরে এই যে প্যারাটুকু রয়েছে সেটুকু পড়ে দিচ্ছি আমি, যে দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত ওই কাল্পনিক রেখাটিকে বলে নিরক্ষরেখা বা বিষুব রেখা। তাহলে কি বলছে? দুই মেরু থেকে সমান দূরে বিস্তৃত, পূর্ব পশ্চিমে বিস্তৃত ওই কাল্পনিক রেখাটিকেই বলা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা। দুই মেরু বলতে তুমি এখানে পড়েছিলে, ওতে অবশ্যই বুঝতে পারছো উত্তর মেরু বিন্দু আর দক্ষিণ মেরু বিন্দু। ঠিক আছে, উত্তর প্রান্ত যেটা হচ্ছে উত্তর মেরু বিন্দু সেটা হচ্ছে উত্তর প্রান্তে, আর দক্ষিণ মেরু বিন্দু সেটা হচ্ছে দক্ষিণ প্রান্তে। ঠিক আছে, এখানে সেটাই বোঝাতে চেয়েছে যে দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত ওই কাল্পনিক রেখাটিকে বলে নিরক্ষরেখা বা বিষুব রেখা। তারপরে এই যে পরের দুটো দেওয়া রয়েছে যে উত্তরের অংশ হলো উত্তর গোলার্ধ আর দক্ষিণের অংশ হলো দক্ষিণ গোলার্ধ। তারপরে এই যে জায়গাটা দেখছো এখান থেকে একটুকু দেখে নাও, নিরক্ষরেখার উত্তরে কর্কট ক্রান্তি রেখা কি 23 ডিগ্রি উত্তর, তাই তো? সুমেরু বৃত্ত রেখা 66 ডিগ্রি উত্তর। নিরক্ষরেখার দক্ষিণে মকর ক্রান্তি রেখা 23 ডিগ্রি দক্ষিণ, আর কুমেরু বৃত্ত রেখা 66 ডিগ্রি দক্ষিণ। এগুলো সবই খুব ইম্পর্টেন্ট, যে উত্তরে নিরক্ষরেখার উত্তরে কর্কট ক্রান্তি রেখা কত ডিগ্রি কত পার্সেন্ট, তাই তো? এগুলো সবই দেওয়া রয়েছে। এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো মনে রাখবে। তারপরে এখানটায় দেখে নাও নিরক্ষীয় তল। নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল। এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 90 ডিগ্রি কোণ করে আছে। কত ডিগ্রি কোণ করে আছে বলছে? 90 ডিগ্রি কোণ। তারপরে এখানে কক্ষপথ আর কক্ষতল। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কি? কক্ষপথ। আর কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তা হলো কক্ষতল। ঠিক আছে, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66 ডিগ্রি কোণ করে থাকে। কত কোণ করে থাকে বলছে? এই যে এই কোণ করে থাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছ দ্রাঘিমা রেখা। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্ত রেখাগুলো হলো দ্রাঘিমা রেখা। আমি পুরো টেক্সট বইটা পড়াচ্ছি না, ইম্পর্টেন্ট কিছু কিছু প্যারা তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। তারপরে এদিকটাই দেখতে পাচ্ছ যে 1884 সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হলো লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই হলো দ্রাঘিমা রেখা বা মূল মধ্য রেখা, যার মান কত বলছে? 0 ডিগ্রি। ঠিক আছে, তারপরে নিচের যে প্যারাটা দেখতে পাচ্ছ দেখে নাও। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার পূর্বে 180টা ও পশ্চিমে 180টা, তাই তো? দ্রাঘিমা রেখা আঁকা হলো, দেখা গেল 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিম। দ্রাঘিমা রেখা দুটো একটাই রেখা, যা আবার 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার বা মূল মধ্য রেখার ঠিক বিপরীতে রয়েছে। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা ও তার বিপরীতে থাকা 180 ডিগ্রি দ্রাঘিমার মিলিত বৃত্ত পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে। পূর্ব অংশের নাম কি বলেছে?
পূর্ব গোলার্ধ আর পশ্চিম অংশের নাম পশ্চিম গোলার্ধ। বুঝতে পারছো? ছবিটা সহ দেখে নাও, বুঝতে পারবে। এখানটায় ছবি সহ দেখে নাও। এই যে কথাটা বলছে যে 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিম, দ্রাঘিমা রেখা দুটো একটাই রেখা, যা আবার 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার বা মূল মধ্য রেখার ঠিক বিপরীতে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 180 ডিগ্রি, এখানে রয়েছে 0 ডিগ্রি মূল মধ্য রেখা বা দ্রাঘিমা রেখার ঠিক বিপরীত। 180 ডিগ্রি এটা ঠিক বিপরীতে আছে, তো সেটা এখানে দেখিয়ে দিয়েছে, এখানে ছবির সহ বুঝিয়ে দিয়েছে, আর এখানে কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। এবার 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা ও তার বিপরীতে থাকা 180 ডিগ্রি দ্রাঘিমার মিলিত বৃত্ত পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করেছে। এই যে এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এটা সমান দুটো ভাগে ভাগ করেছে, সেই কথাটা এখানে বলা হয়েছে। পূর্ব অংশের নাম কি বলেছে? পূর্ব গোলার্ধ, আর পশ্চিম অংশের নাম দিয়েছে পশ্চিম গোলার্ধ। বোঝাতে পেরেছি? এরপরে এই যে রয়েছে মহাবৃত্ত, যে পূর্ণ বৃত্তরেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে তা হলো মহাবৃত্ত। ঠিক আছে? দুটি দ্রাঘিমা রেখার মিলিত বৃত্তরেখা একটি পূর্ণ বৃত্ত তৈরি করে। কি বলছে? দুটি দ্রাঘিমা রেখার মিলিত বৃত্তরেখা একটি পূর্ণ বৃত্ত তৈরি করে। আর আমি পুরো টেক্সট বই আর পড়তে যাচ্ছি না। আশা করছি আমি যেটুকু প্রশ্ন উত্তর সহ এই টেক্সট বই প্যারা পড়িয়ে দিলাম, এখান থেকে তোমরা ফাইনাল এক্সামে প্রশ্ন অ্যাটেন্ড করে আসতে পারবে। যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই থ্যাংক ইউ।